Welcome back to my channel Rajnil Vlog Star. রাজনীল ব্লগ স্টারে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। এই মুহূর্তে আমরা ঘুরতে ঘুরতে বকখালির যে সাইট সিন রয়েছে ফিশিং হারবার মৎস্য বন্দর কেন্দ্র, সেখানে কিন্তু আমরা উপস্থিত হয়েছি। এখানের খুঁটিনাটি বিষয়বস্তুগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরব। আমরা যে গাড়িগুলো দেখতে পাচ্ছি, এখানে যে মাছ ধরা হয়, মাছ ধরার পরে একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই গাড়িগুলোকেই ব্যবহার করা হয় এবং 6-7 দিন পরে যে ফিশিং ট্রলারগুলো যেগুলো রয়েছে সেগুলো আসার পরে কিন্তু এখানে রাখা হয়। এখান থেকেই কিন্তু বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেওয়া হয় সেই মাছগুলোকে। জোয়ার থাকার জন্য কিন্তু সমুদ্রের জল অনেকটাই কিন্তু কাছাকাছি চলে এসছে এবং সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা দূর থেকে কিন্তু বড় বড় বরফের চাই যেগুলো মাথায় করে বয়ে কিন্তু ফিশিং ট্রলারে পৌঁছে দিতে হচ্ছে। যদি কিন্তু এই জলটা না থাকতো তাহলে খুব কাছাকাছি থেকেই কিন্তু সমুদ্রের মাছ ধরতে যাওয়ার আগে যে বরফ সংগ্রহ করে নিয়ে যেতে হয় সেগুলোই আমরা দেখছি। তার খুঁটিনাটি বিষয়বস্তুগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই যে ভিডিওটা দেখছেন, এই সময় কিন্তু জোয়ার একদমই নেই, যে কারণে কিন্তু একদম খুব কাছাকাছি থেকেই কিন্তু বরফগুলো নৌকার মধ্যে তুলে দেওয়া সম্ভব হচ্ছে। আগে যে ভিডিওটা দেখছিলাম ওটা কিন্তু ছিল জোয়ারের সময় থেকে। এই যে বড় বড় বরফের চাইগুলো নিয়ে যাওয়া হয়, কারণ 6 থেকে 7 দিন পরে কিন্তু এই নৌকাগুলো আবার ফিরে আসে মাছ ধরে। তো যাতে কিন্তু সেই মাছগুলো ভালো থাকে তার জন্যই কিন্তু এই বড় বড় বরফের চাই নিয়ে যাওয়া হয়, যাতে মাছগুলো অনেকটাই টাটকা থাকে। বকখালির সাইট সিন হিসাবে কিন্তু ফ্রেজারগঞ্জ, হেনরি আইল্যান্ড, ফিশিং হারবার যেগুলো রয়েছে সেগুলোর খুঁটিনাটি ভিডিওগুলো আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি এই রাজনীল ব্লগ স্টারে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই মুহূর্তে কিন্তু আমরা ফ্রেজারগঞ্জ বন্দরের মৎস্য বন্দরে আমরা উপস্থিত হয়েছি। তো এখানে পরিষ্কার বাংলায় লেখা রয়েছে যে মাছ যখন নামানো হবে বা তেল, জল, বরফ এই সমস্ত যখন নৌকায় ওঠানো হবে বা নামানো হবে সেই সময় কিন্তু এই জায়গায় দাঁড়ানো কঠোরভাবে নিষিদ্ধ। তার কারণ এই সময় ওরা প্রত্যেকে খুব ব্যস্ত থাকে এবং তার ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে যে কোনো ভিডিও আপনার ফোনে কিন্তু সবার আগে পৌঁছে যায়। বকখালির সাইট সিনের আমরা ভিডিও দেখছি
এবং আমি বলেছিলাম যে মাছ নামানোর একটি ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। এবং আরও একটি মজার বিষয় আমি বলে রাখি, এটা কিন্তু একটি বছরের ভিডিও নয়, 2-3 বছর কিন্তু গিয়ে টোটাল যে ভিডিও আমরা কালেক্ট করেছি সেই ভিডিওটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। ছোট্ট ছোট্ট অংশ, একদমই কিন্তু আমরা প্রস্তুত ছিলাম না যে এই ভিডিওগুলোই কিন্তু আপলোড করা হবে। তো সেই জন্যই কিন্তু একটা ছোট্ট ভিডিও, যেটা কিন্তু আমার 2 বছর মতো সময় লেগে গেছে, 2 বছর আলাদা আলাদাভাবে গিয়ে কিন্তু কালেক্ট করতে হয়েছিল এই ভিডিওগুলোকে। এখন কিন্তু আমরা দূরে যে দেখতে পাচ্ছি একটি নৌকা আসছে, আমাদের দিকে এগিয়ে আসছে, যেটি কিন্তু গিয়েছিল 1 সপ্তাহ আগে, 7 থেকে 8 দিন আগে কিন্তু এই নৌকাটি গিয়েছিল সমুদ্রে মাছ ধরতে এবং মাছ ধরে কিন্তু ফিরে আসছে। এবং তারই কিন্তু খুঁটিনাটি বিষয়গুলো আমি চেষ্টা করব আপনাদের সামনে দেখানো। এবং তার আগেও আমি বলেছি, যেহেতু কিন্তু একদমই কিন্তু আমি রেডি ছিলাম না যে এই ভিডিওগুলো আপলোড করা হবে, তো সেই জন্য হয়তো আরো পুঙ্খানুপুঙ্খ ভিডিওর কিছু অংশ আপনাদেরকে দেখাতে পারছি না বা জানাতে পারছি না। একটু একটু করে কিন্তু আমাদের কাছাকাছি এগিয়ে আসছে মা গৌরী ফিশিং ট্রলার। এবং এখানে কিন্তু ওরা যে লোকজন দাঁড়িয়ে রয়েছে, 10 থেকে 12 জন কিন্তু মানুষ যায় কিন্তু এই ফিশিং ট্রলারে, যারা মাছ সংগ্রহ করে এবং সেটা নিয়ে কিন্তু ফিরে এসছে। এবং কি মাছ নিয়ে এসছে সেইগুলো কিন্তু দেখার অপেক্ষা। আমাদের কিন্তু খুব কাছাকাছি এসে গেছে এবং সেটাকে খুব সুন্দর করে নৌকাটাকে বেঁধে দেওয়া হচ্ছে, যাতে না আরো জলের স্রোতে সেটা এগিয়ে যায় বা পিছিয়ে যায়, তার জন্যই বেঁধে দেওয়া হলো। আমরা দেখতে পাচ্ছি মা গৌরীর সেই পতাকা। ছোটখাটো অল্প দিনের জন্য ঘুরে আসার জন্য কিন্তু বকখালি খুব ভালো একটা জায়গা, কিন্তু বর্তমানে বকখালির সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে সমুদ্রের জল অনেকটাই দূরে সরে গেছে। যত দূর চোখ যাবে আপনি শুধু বালি আর বালি। তো সেই জন্যই কিন্তু মানুষ 1 দিন 2 দিনের জন্য বকখালিটাকে বেছে নিয়েছে এবং সেই 1 দিন 2 দিনের মধ্যেই কিন্তু ঘন্টাখানেকের জন্য টোটো নিয়ে কিন্তু মানুষ বেরিয়ে পড়ে এই সাইট সিন উপভোগ করার জন্য। এবং এই সাইট সিনগুলোর মধ্যেই রয়েছে কিন্তু কার্গিল সৈকত, ফ্রেজারগঞ্জ, ফিশিং হারবার, হেনরি আইল্যান্ড, এই সব কিছুই কিন্তু মানুষ ঘুরে ঘুরে দেখে নেয় টোটো করে। তো এই মুহূর্তে আমরা কিন্তু সেই ফিশিং হারবারে উপস্থিত রয়েছি। নৌকা থেকে কিন্তু মাছগুলোকে নামানোর পরে রাখা হবে এই জায়গায়, তার জন্যই কিন্তু একটা প্লাস্টিক পাতা হচ্ছে যার উপরে মাছগুলোকে রাখা হবে। এবং আমরা প্রথমেই দেখব কিন্তু এই প্লাস্টিকটাকে খুব সুন্দর করে একটু জল দিয়ে পরিষ্কার করে নেওয়া হবে। তারপরেই কিন্তু এই যে প্লাস্টিকের বড় বড় ট্রে রয়েছে, এইগুলোর করেই কিন্তু মাছ সাজিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ওরা পাঠিয়ে দেবে।
আসা কিন্তু সেই মাছ। আমি কিন্তু এই প্রত্যেকটা মাছের নাম জানি না, আপনারা যদি এই মাছের নামগুলো জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো একের পর এক মাছ নিয়ে এসে রাখা হচ্ছে কিন্তু সেই প্লাস্টিকের উপরে। তারপরেই কিন্তু মাছের সাইজ, আলাদা আলাদা প্রজাতির মাছ সবগুলোই কিন্তু আলাদা আলাদা প্লাস্টিকে এই বক্সগুলোর মধ্যে কিন্তু রাখা হবে। এবং আরো একটি মজার বিষয় হলো, যে কথাটা বলছিলাম যে আরো একটি মজার বিষয় থেকে বড় কথা জানার বিষয় হলো, প্রত্যেকটা মাছের জন্য কিন্তু আলাদা আলাদা বরফের পরিমাণ থাকে। মানে দেখা যায় যে মাছটা খুব তাড়াতাড়ি হয়তো খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে বা পচে যাবে, সেই মাছের জন্য কিন্তু বরফের পরিমাণটা অনেকটা বেশি দিতে হয়। যে মাছগুলো হয়তো অনেকটা দিন ঠিক থাকবে সেখানে কিন্তু বরফের পরিমাণ অল্প দিলেও হবে। সেইভাবে কিন্তু আবার কিন্তু এই প্লাস্টিকের যে ট্রেগুলো রয়েছে তাতে কিন্তু বরফ দিয়ে দেওয়া হচ্ছে, যাতে মাছগুলো আরো কিন্তু 2-3 দিন ঠিকঠাক থাকে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর আগে পর্যন্ত। একের পর এক বিভিন্ন ধরনের মাছ ঢালা হচ্ছে এখানে। তারপরেই কিন্তু চলে যাবে বিভিন্ন বাজারে। আলাদা আলাদা প্রজাতি অনুযায়ী কিন্তু মাছগুলোকে আলাদা আলাদা ট্রেতে রাখা হচ্ছে। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, এবং আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা আমাদের ভিডিও কিন্তু একদম শেষের দিকে এসে উপস্থিত হয়েছি। যারা এতটা সময় ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা পুরোটা দেখার জন্য। এবং আমরা কিন্তু আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য এরকম ধরনের বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো এই রাজনীল ব্লগস্টারে। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমাদের এই ছোট্ট চ্যানেলটি। এই ভিডিওটাই এইটুখানি।
এরপরে কিন্তু নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।